গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন ভাবলাম যে সকালের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করা হয় না। তো আজকে উঠে গেছিলাম আমি তাড়াতাড়ি, তো তার জন্য ভাবলাম যে তোমাদের ঘর ঝাঁটানোটা দেখিয়ে দিই আর উঠোন ঝাঁটানোটা। আর মা যেহেতু ঘরে ছিল না, মা গেছিলো হচ্ছে কালকে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, ওই মন্দিরের মা গোসাইয়ের শরীরটা খুব খারাপ ছিল, একটু বমি ঠমি করছিল, তো সেই হসপিটালে গেছিলো। তো মা তখনও আসেনি, আর ঘুম থেকে আমাকে মা ফোন করেই তুলেছিল, যে ফোন করে বললো কী রে উঠেছিস? আমি বললাম না উঠেনি। তো বললো উঠে যা। তো মা 6টায় ফোন করেছিল আর আমি 6:15-র দিকে উঠে গেছিলাম। তো উঠে ভাবলাম উঠোনটা যখন ঝাঁট দিচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। আর ঘরটা যেহেতু গাড়ি, বাবার এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা ঘরের ভিতরেই ছিল। বাবাকে আমি বললাম কি, বাবা তাহলে তুমি গাড়িটা বের করে দাও, তো তারপরে একবারে আমি ঘরটাও ঝাঁট দিয়ে নিতে পারবো। তো তার জন্য ঘরটা ঝাঁট দিয়ে ওই পাশে ওই দিকে কুয়ার পাড়ের দিকটা আগে ঝাঁটিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি এই পাশটা ঝাঁটিয়ে নিচ্ছিলাম। তো গাড়িটা বের করে দিয়ে ঘরটা একবারে ঝাঁটিয়ে উঠোনটাও ঝাঁটিয়ে নিলাম। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো আর কি বলবো। তো আমার উঠোন ঝাঁটানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার শ্বশুর গাড়িতে উঠেও গেছে বেরোনোর জন্য। তো তারপরে বাবা বেরিয়ে যাওয়ার পরে আমি যেই বোতলগুলো ভরে রেখেছিলাম, তো সেই বোতলগুলো এক এক করে ঘরে ঢুকিয়ে নিচ্ছিলাম। তো একসাথে তো এতগুলো বোতল হাতে নেওয়া যায় না, তো কয়েকটা বোতল করে ভিতরে ঢুকাচ্ছিলাম। আর ঠাকুমারও ওই পাশে জল ভরা হয়ে গেছিলো। তো ছেলে এখনও ঘুমাচ্ছিল, তো ছেলের বাবাও ঘুমাচ্ছিল, সবাই ঘুমাচ্ছিল। তো তখন বাজে হচ্ছে 6:45, যখন বোতলগুলো জল ভরে ভিতরে ঢুকাচ্ছিলাম। আর বাবাকে সকাল সকাল উঠে ডেলি না চা করে দিতে পারি না, যেহেতু ঘুমটা দেরিতে ভাঙে, তো তার জন্য ডেলি চা করেও দেওয়া হয় না বাবাকে। তো আজকে ভাবলাম যখন তাড়াতাড়ি উঠেও গেছি আর বাবাও যেহেতু উঠে গেছে, তো বাবা বেরোনোর আগেই আমি উঠে গেছিলাম, তো ওর জন্য বাবাকে আজকে চা করে দিলাম। তো অনেক দিন পরেই সকালবেলাটা চাটা করে দেওয়া হলো। আর এইদিকে এই দেখো, এটা হচ্ছে ঠাকুমা। তো এত গরম পড়েছিল আজকে সকালে, তো যেরকম বর্ষাকাল পড়ছে সেরকম গরম পড়ছে, ওয়েদারটা বোঝাই যাচ্ছে না কীরকম ওয়েদার। তো তারপরে আমি চলে এসেছি, জলগুলো টেবিলে প্রথমে জড়ো করে নিয়েছিলাম, তারপরে বোতলগুলো সাজিয়ে রাখছিলাম এক এক করে। তো সেই মুহূর্তে ছেলে একবার উঠে গেছিলো, উঠে আমাকে ডাকছিল। তো আমি বলছিলাম দাঁড়া বোতলগুলো সাজিয়ে নিই, তো তারপরে যাচ্ছি। ছেলে এরকম সকাল থেকে অনেকবার উঠতে থাকে, বারবার উঠে মা মা করে ডাকে। তো দেন আবার ওকে ফিডিং করাই, তো ও তারপরে আবার ঘুমিয়ে পড়ে। তো এরকম 7টা থেকে 9টা অবধি এরকম উঠে তারা করতে পারে। আর আজকেও উঠেছে জানো কখন? তখন প্রায় 12টা বাজে। হ্যাঁ, ঠিক সেই টাইমে ও উঠে পড়েছে। তো তারপরে আমার সব জলগুলো ভরা হয়ে গেছিলো। আর এখন ফ্রিজে জলটা রাখতে হয় না, যেহেতু এখন বর্ষাকালটা চলেই আসছে, তো জলগুলো এমনিই ঠান্ডা থাকে। তুমি সকালে ভরি তো দুপুর 12টা 12:30টায় আবার জল আসে, তো ততক্ষণে জলটা প্রায় ঠান্ডাই থাকে, ওর জন্য আর আলাদা করে ফ্রিজে ঢোকাতে হয় না। তো তারপরে আমি এদিকে দাঁত ব্রাশ করতে চলে এসেছিলাম। তো দাঁত ব্রাশ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো চা বানিয়েছিলাম। আজকে যেহেতু মা ঘরে ছিল না, তার জন্য বেশি না, ওই বাবার যখন চাটা বানিয়েছিলাম তখন আমার জন্য 1 কাপ এক্সট্রা করে রেখে দিয়েছিলাম। তো করার পরে চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, দেন তারপরে চলে এসেছিলাম একবারে রান্নাঘরে। আর এইদিকে দেখো লাউ শাক কেটে নিয়েছিলাম আমি। তো শাকগুলো একদম শুকিয়ে গেছিলো। তো ওইদিকে শাক কেটে নিয়ে তো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বেগুন, আর হচ্ছে আলু দিয়েছিলাম। আর ফোড়নে একটু রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে নাড়িয়ে তারপর লাউ শাকটা দিয়ে দিয়েছি। রান্না এখনো হচ্ছে, কমপ্লিট হয়নি। আর কাকিদের বাড়ি যাচ্ছি হচ্ছে বালতিটা আনতে, ওই ফ্যান তারপর সবজির শুকলাগুলো দেবো। তো কাকিকে বলেছিলাম দিয়ে যেতে, ভুলে গেছে।
তারপরে হচ্ছে দেখো বালতিতে আমি সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো ভরে দিয়েছিলাম বালতির ভিতরে। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকের মাছের ডিমটা ছিল, তো সেই ডিমটা বড় হয়ে গেছিলো, ওটাই চটকাচ্ছিলাম। যেহেতু একটু বরফ হয়ে গেছিলো তো সামান্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে তোমার তেলটা গরম হয়ে গেছিলো, তো এখন বড়াগুলোকে ভেজে নেবো। আর আজকে হচ্ছে আমার মানে ডিমটা বড়া দিয়ে তরকারি করব। তো কালকে কিছুটা ভেজে খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে এটা মানে তোমার বড়া ভেজে তো আলু দিয়ে তরকারি করেছিলাম। তো এই তরকারিটা করার জন্য আমার রান্না প্রায় 9টার সময় কমপ্লিট হয়ে গেছিলো। তো কাউকে আলু পেঁয়াজ এগুলো কিচ্ছু আনাতে মানে লোক ছিল না যে আনা করাবো। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটাও ভালো ছিল না, ওর জন্য ও আনতে পারিনি। তো তারপরে 10টার সময় যখন মানে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু এনে দিয়েছিল, দেন তারপরে রান্না করলাম। তো ততক্ষণ বসেই ছিলাম। আর এদিকে ঘরটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছিলাম একবারে। তো পুরো ঘর ঝাড় দেওয়াটা একবারে দেখানো হয়নি, তো সামনের দুয়ারটায় ঝাড় দিচ্ছিলাম। তো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু পুরো কাজকর্ম শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আর এতক্ষণ ভিডিও তোমাদেরও দেখতে অসহ্য লেগে যাবে, তো তার জন্য আর ভিডিওটা বেশি বাড়ায়ওনি। তো আজকে তো ছিল রথযাত্রাও, তো সরি হ্যাঁ সবাইকে বলা হয়নি। তো শুভ রথযাত্রা। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এমন একটা জায়গাতে আছি যেখানটায় রথটা খুব একটা মানে তোমার মানে প্রচলিত না, তো তাও আমরা পাড়ার একটা আমাদের পিসি আছে আমার, তো ওই পিসির সাথে ইয়ে করে তারপর হচ্ছে এসছি, এসে তোমার ইয়ে করেছি রথগুলোকে মানে টানাটানি। বিকেলবেলা তো মন্দিরে নিয়ে গেছিলাম, রান্না বান্না সব হয়ে গেছে। আর এখন এই যে কাপড় জামাগুলো কাচতে যাচ্ছি। জলও তো নেই, ওই ড্রামে যা জল আছে ওই জল দিয়েই কেচে নেবো কাপড়গুলো। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। মা উঠলো, মা উঠে ওই যে গেল হচ্ছে তোমার মন্দিরে। আসলে মা কালকে রাতে হচ্ছে ঘুমাতে পারিনি, সারা রাত জেগেছিল। কারণ তোমার ইয়েতে গেছিলো, আমাদের ওই মন্দিরের মা গোসার শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য হসপিটালে নিয়ে গেছিলো। তো সারা রাত ওখানেই ছিল। তো আজকে সকালে 8টার সময় বাড়ি আসলো। তো এখন বাজে হচ্ছে তোমার 11টা, এখন গেল হচ্ছে মন্দিরে। কি ঠাম্মা মনে হয় উপরে নাকি, দেখো সেই যাই হোক দেখি কাপড়গুলো কেচে নিই, আবার পরে আসছি। তোজোর খাবার নিয়ে নিয়েছি। তোজো এই যে ঘুমতে উঠেছে, তো তোজোকে স্নান করিয়ে দিয়েছি একবার, একটু তাকাও। তোজোকে একবারে স্নান করিয়ে দিয়েছি, তো এখন খাইয়ে নেব। আর আমারও কাজ বাজ সব হয়ে গেছে, শুধু আমার স্নান করাটাই বাকি আছে। তো তোজো ওইদিকে ফোন দেখছে আর আমি এইদিকে ভাতটা ওকে খাইনি। এদিকে দেখো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছিলো। তো দুপুরে একটুখানি ভাতটা কম পড়ে গেছিলো, তো তার জন্য আবার এদিকে ভাতটা বসিয়ে নিয়েছিলাম আমি আলাদা করে। তো সবার খাওয়া হয়ে গেছিলো, তো আমারও খাওয়া হয়ে গেছিলো। আর তো শুধু তোমাদের দাদা ভাইয়েরই খাওয়াটা বাকি ছিল। তো এই মাত্র মানে ঘুমাইনি, শুয়েছিলাম, উঠলাম। আর ছেলে গেছে হচ্ছে ওর বন্ধুর বাড়ি, ওই যে মাঠে সব খেলছে এখন। তো আমি যাচ্ছি হচ্ছে দেখি ওকে নিয়ে আসি। আর মা রথ নিয়ে মন্দিরে গেছে সাজাতে, রথ নিয়ে বের করবে বললো, তো মন্দিরে গিয়ে সাজাচ্ছে রথটা। তা একটু পরে যাব দেখি ছেলেকে নিয়ে। তো ছেলেকে নিয়ে আসি আগে। অথচ এই দৌড়াচ্ছে পুং পুং করে। ওদের এতক্ষণ বসেছিলাম, এই যে নেল পলিশ লাগাচ্ছিলাম হাতে আর এই যে পায়ে। তো অনেক দিন বাদেই পড়লাম। তো আমি দেখো তারপরে বাড়ি চলে এসেছিলাম, এসে একবারে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। তো পিসি বললো কি তুমি যাও, তুমি গিয়ে আগে রেডি হতে থাকো, তো আমি তারপরে রেডি হয়ে তোমাকে একবারে ডেকে নিয়ে যাব। তো যেহেতু একটু মন্দিরে যাব তার জন্য শাড়িটা পরলাম, নাহলে এমনি রথ টানলে নাইটি পরেও যেতে পারতাম, কিন্তু এই মন্দিরে উঠবো তো তার জন্য একটু মানে তোমার শাড়িটা পরলাম। আর তার মধ্যে হচ্ছে বললাম না ওই যে মা গোসাইয়ের শরীর খারাপ, তো মা গোসাইয়ের শরীর খারাপের জন্য তোমার হচ্ছে মা গোসাইয়ের শিষ্য, 2টো শিষ্য আছে, তো তারাও এসেছিলো মা গোসাইকে দেখার জন্য। তো তারপরে গেছিলাম হচ্ছে, পিসি আসেনি, তো আমি আবার গেছিলাম পিসিদের বাড়ি। তো পিসিদের বাড়ি গিয়ে দেখছি যে পিসি হচ্ছে কী করেছে বলো তো, সে খাজা হয় না, তো সেই খাজাটা এই দেখো নিজের হাতে তৈরি করেছে। তো দেখলে মনে হচ্ছে একদম দোকানের কেনা, কিন্তু এত সুন্দর মানে লাগছিল না। আর খেয়েছিলাম যখন, খাওয়াটাও সুন্দর হয়েছিল, মানে খেতেও সুন্দর হয়েছিল।
আর তারপরে চলে এসেছিলাম এই যে মন্দিরে, যে মন্দিরের ছবিটা হচ্ছে তোমাদের বাইরে থেকে দেখায়, ভিতরে অনেক সময় ঢুকিয়ে দেখানো হয় না, তো সেটাই দেখালাম। এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। আর এই যে হচ্ছে আমাদের রথটা, তো রথটা এখনও পুরোপুরি সাজানো হয়নি। আর ওই আনারসটা হচ্ছে আমাদের গাছের। আর রথটা মানে এই আজকে টানিনি, রথটা টানবো হচ্ছে উল্টো রথে। আর ওইদিকে আমার শাশুড়ি বসে বসে মালা গাচ্ছিলো এই রথটা সাজাবে বলে, আর আমার ছেলেও মনে বসেছিল গিয়ে। আর এই যে হচ্ছে পিসি, পিসিকে তো আগে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। আর তোজো বসে বসে বলছিল আমাকে দাও আমাকে দাও, আমি করব আমি করব। মানে ও একটা কাজ দেখলে বাচ্চা মানুষ বলে না, তো সেই হয়েছে তার জ্বালা। তো বাড়ি চলে এসে আমি তারপরে রুটি মুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। করার পরে উপরে একটু চলে গেছিলাম, গিয়ে তারপরে এই দীপাদি এদের সাথে একটু আড্ডা মারছিলাম। তো ফোনে গান বাজছিল বলে তার জন্য হচ্ছে অরিজিনাল সাউন্ডটা দিইনি। তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে আবার একটু তোমার রান্নাঘরের দিকে। তখন বাজে হচ্ছে রাত্রি 10:30। ঠিক সেই টাইমে চা করেছি, আমি খেয়েছি, বাবা খেয়েছি আর মাকে দিয়েছি। আর এইদিকে হচ্ছে রাতের খাবারটা পটল ভাজা করছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই তুলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক করো। আর হ্যাঁ, অবশ্যই আজকে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবে না। তো লাস্টে সবাইকে একবার বলে দিই শুভ রথযাত্রা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে।